আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যেটি রপ্তানি নামে বেশি পরিচিত। তার পাশে বাদাল বাজার, এটি বাদাল বাজার। বাদাল বাজার থেকে অল্প একটু দূরত্বে গিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 বন্ধু রুট। আপনি যে বাড়িটি দেখবো আমরা, আপনারা 3 বন্ধু রুট দিয়েও ঢুকতে পারবেন, এই গলিটি দিয়ে সামনে গেলেও ঢুকতে পারবেন। তবে আরেকটি রাস্তা হচ্ছে, যেটি মেন রাস্তা, এটা হচ্ছে এই রাস্তাটি, যেটি 3 বন্ধু রোডের পাশের রুটটি। এই রুটটি হচ্ছে একদম 12 ফিটের রাস্তা। এই 12 ফিটের রাস্তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি, এই রাস্তাটি সোজা চলে গেছে শাহজাহান মার্কেটের দিকে, যেটি জামগড়া বাজারে উঠেছে। এবং এই রাস্তাটির পাশেই লাগোয়া এই যে হাতের ডান পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, যে টিন শেডের হাফ বিল্ডিং সেমি পাকা বাড়িটি, এটি আজকে আমাদের বাড়ি। এটি হচ্ছে সেই বাড়িটি, যে বাড়িটির সামনে আছি আমরা বর্তমানে। এবং এটি বাড়িতে ঢোকার গেট, এখান দিয়ে একটি গেট, মাঝখান দিয়ে আরেকটি গেট, এবং সামনে দিয়ে প্রথমে যে রাস্তাটি দেখানো হয়েছিল সেখান দিয়ে কিন্তু একটা বড় গেট রয়েছে। আপনার 3 দিক দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটিতে ঢুকতে পারবেন। মানে হচ্ছে আপনি বড় রাস্তা 2 পাশ দিয়ে পাবেন, পশ্চিম পাশ দিয়েও আপনি বড় রাস্তা পাবেন এবং পূর্ব পাশ দিয়েও আপনি বড় রাস্তা পাবেন। শুধুমাত্র জায়গাটি হচ্ছে একটু লম্বা আকৃতির। দেখতে পাচ্ছেন বড় রাস্তা এই পাশে, এটি পূর্ব পাশের অংশ। এটি হলো পশ্চিম পাশে, যে পূর্ব পাশের যে বড় রাস্তাটি, সেই রাস্তাটি দেখানো হয়েছে। এবং এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ থেকে দেখানো হয়েছে। বাড়িটি কিন্তু চারপাশে সীমানা প্রাচীর করা, এই পাশে একদম বড় প্রাচীর করে সীমানাবদ্ধ করা হয়েছে। এখানেও একটি গেট ছিল, যেটি বর্তমানে আটকানো হয়েছে। বাড়িটি কিন্তু লম্বা আকৃতির, আপনার এই মাথা থেকে এই পাশের এই গলিটা পর্যন্ত মাথা। এটি হচ্ছে গ্যাসের রাইজার, বাড়িতে বৈধ গ্যাসের রাইজার রয়েছে। এবং আমরা এই বাড়ি দিয়ে ভিতরে ঢুকবো, এটি হচ্ছে ঢোকার পথ। ঢোকার পথেই কিন্তু আপনার সামনে গিয়েই এই পাশে একটি গেট করা হয়েছে বাড়ির ভিতরে ঢোকার জন্য, এবং সামনে গিয়ে আরেকটি গেট করা হয়েছে ভিতরে ঢোকার জন্য। 2 পাশ দিয়ে ঢুকতে পারবেন। এবং আমি যে প্রথমে যে বিষয়টি বলেছিলাম বা যে রাস্তাটি দেখিয়েছিলাম, যে আপনারা এই পাশের যে 3 বন্ধু রুট দিয়ে যে রাস্তাটি সেটি দেখিয়েছিলাম, সেটি হচ্ছে কিন্তু এই যে পাশে বড় গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আপনি আসতে পারবেন জমিটিতে। এটি হচ্ছে সে 3 বন্ধু রুটে বের হওয়ার জন্য এই গেটটি। আপনারা এই গেট দিয়েও কিন্তু আপনারা সহজে বের হতে পারবেন। এবং পাশ দিয়ে আমরা যেখান দিয়ে ঢুকলাম সেখান দিয়েও আপনার সাধারণ মার্কেটের যে রুটটি, সেটি দিয়েও আপনারা কিন্তু ঢুকতে পারবেন। এটি বাড়িটির পিছন সাইডের অংশ দেখতে পাচ্ছেন। যেমন এখান দিয়ে আরেকটি ঢোকার পথ, এদিকে কিন্তু আরেকটি ঢোকার পথ রয়েছে এখান দিয়ে। আপনারা যারা মোটামুটি একটু বৈধ গ্যাস সহ, যারা একটু ছোট বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু অল্প বাজেটের মধ্যে একটু ভালো গ্যাস সহ যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু যোগাযোগ ব্যবস্থা ভালো, রাস্তা ভালো এবং গাড়ি নিয়ে আসার মতো একটা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। জাস্ট এই এলাকাটি আসলে নর্মালি যেটা ভাড়ার জন্য করা হয়, ভাড়ার জন্য যেহেতু করা হয়, সেহেতু কিন্তু এই এলাকাগুলো আপনারা সহজে সেই হিসাবে বিবেচনা করে নিতে পারেন। এবং সবগুলো রুমে কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন সুন্দর। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি আস্তে আস্তে। রুমের ভিতরের অংশগুলো দেখার চেষ্টা করব। বাড়িটি আগে পুরাতন ছিল, নতুন করে এগুলো সব কিছু মেরামত করা হচ্ছে। এখানে একটি গেট ছিল, সেইটি আটকে দেওয়া হয়েছে, বর্তমানে পাশ দিয়ে আরেকটি গেটের অংশ করা হয়েছে। এবং এটি কিন্তু চারপাশে কিন্তু সীমানা প্রাচীর করা হয়েছে। এটি এক পাশের সীমানা। এই যে একটি রুম, এই পাশে কিন্তু আরেকটি রুমের যে অংশটুকু, সেই অংশটুকু দেখানো হচ্ছে আপনাদেরকে। নতুন করে মেরামত করে রং করা হচ্ছে, বাড়িগুলো রং টং করে একেবারে নতুনের মতো পরিপাটি করে সাজানো হচ্ছে। তো এই মাসের 1 তারিখে ভিত্তাবাড়িগুলো তো ভাড়াটিয়া ঢুকবে, যে কারণে কিন্তু মেরামতের কাজটা দ্রুত এগিয়ে চলছে। আমরা একটি রুমের ভিতরে ঢুকছি এখন। রুমের ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন। এপাশের রুমগুলো কিন্তু প্রতিটি, এপাশে 3টি রুম কিন্তু 1 ইউনিট সিস্টেম করা। যেমন এটা একদম ভিতরে ওয়াশরুম, টয়লেট, গোসলখানা সেপারেট করা হয়েছে। এটা রুমের ভিতরে টয়লেটের অংশ।
আপনারা জানেন, আপনারা যারা ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে যাদের মোটামুটি পরিচিতি আছে, যারা এই এলাকাতে যারা জমি নিয়ে কাজ করে বা বাড়ি দেখেছেন, তারা জানেন ঢাকা ইপিজেড এলাকাটি কিন্তু একটা শিল্পাঞ্চল, পুরো এলাকাটি শিল্পাঞ্চল এবং এই এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়ার জন্য বিখ্যাত। এলাকাতে যারা বিনিয়োগ করে তারা ভাড়ার দিকটা বিবেচনা নিয়েই কিন্তু বেশিরভাগই বিনিয়োগ করে থাকে, কারণ প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় এই এলাকাটিতে। এটা আমরা আরেকটি রুমে এসেছি, এটাও কিন্তু 1 ইউনিট সিস্টেম রুম, ভিতরে আপনার ওয়াশরুম, টয়লেট, গোসলখানা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল উত্তরপাড়া। ভাদাইল উত্তরপাড়াটি সাধারণত দক্ষিণ পাড়ার যে অংশটুকু তার শেষ সীমানাতে পড়েছে এবং এটি হচ্ছে একেবারে আপনার, যদি আমরা শাহজাহান মার্কেট দিয়ে আসি, জামগড়া ফ্যান্টাসি কিংডম দিয়ে আসি, তাহলে কিন্তু খুবই কাছাকাছি দূরত্বে এবং এটি 3 বন্ধু রুট বললে সবাই এক নামে চিনে এবং সেইভাবে আপনি এখানে আসতে পারবেন। ভাদাইল বাজার বা 3 বন্ধু রুট বললে আপনি আসতে পারবেন জমিটির কাছে। এটি 3 নম্বর রুম। এই রুমটি কিন্তু বর্তমানে ভাড়া দেওয়া আছে, ভাড়া চলমান, এই কারণে কিন্তু এই রুমটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। এই পাশে আরেকটি রুম রয়েছে, এটি 4 নম্বর রুম। এই রুমটি কিন্তু এখনও মেরামতের কাজ চলমান আছে, হয়তো 2-1 দিনের ভিতরে মেরামতের কাজ শেষ হয়ে যাবে, রং করার কাজ শেষ হয়ে যাবে এবং ভিতরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো শেষ করে দেওয়া হবে। এইটার কিন্তু 2টি দরজা ব্যবহার করা হয়েছে। আমরা ঢুকলাম যে দরজাটি দিয়ে, সেখানে একটি দরজা এবং পাশে আরেকটি দরজা, 2টি দরজা দিয়ে বের হতে পারবে এটা থেকে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি দরজা এবং এই দরজাটি কিন্তু বাইরে সোজা যে বড় গেটটি সেটির সাথে সংযুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে গলিপথটি, এটি হচ্ছে সাবমার্সিবলের মোটর লাইনটি এখানে করা হয়েছে সীমানার মধ্যেই এবং এটি হচ্ছে সেই গেটটি যেটি 3 বন্ধু রুটের যে মেন গেট রুটটি, সেই রুট দিয়ে আসার জন্য যে সহজ রাস্তা যেটি এটি। তো এখানে জমির পরিমাণ হচ্ছে মাত্র 2.5%, জমির পরিমাণ 2.5% এখানে। তো 2.5% জমির উপরে কিন্তু আজকের এই বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে, বৈধ গ্যাসের 2 জোড়া চুলা রয়েছে বাড়িটিতে। এই যেমন এটি 1 জোড়া আছে এবং আরেক জোড়া চুলা সামনে বসানোর জন্য ব্যবস্থা করা আছে। 2 জোড়া বৈধ গ্যাসের চুলা কিন্তু বিদ্যমান আছে বাড়িটিতে এবং এটি বৈধ চুলা, রাইজার সহ আপনারা পাবেন। এই পাশ দিয়ে কিন্তু এই যে আমি যে প্রথমে যে রাস্তাটি দেখিয়েছিলাম, এই রাস্তার সেই অংশটুকু এটি, যেটি ওই 3 বন্ধু রোডে যে রাস্তাটি, সেই রাস্তার অংশটুকু এখান থেকে আপনি আসতে পারবেন। একটু ক্লিয়ার করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এটি পিছন পাশের সীমানাটি একেবারে দেখানো হয়েছে বাহির থেকে। এই যে সেই 3 বন্ধু রাস্তার এই অংশটুকু দিয়ে কিন্তু আপনি বের হতে পারবেন আর কি এই বাড়িটিতে। তো এমনই পজিশনে কিন্তু আজকের এই বাড়িটি। আমরা জমিটি মোটামুটি পুরো অংশটুকুই দেখলাম। বাড়িটিতে রুমের পরিমাণ হচ্ছে 4টি রুম আছে বর্তমানে, এর ভিতরে 2টি রুম কিন্তু 1 ইউনিট সিস্টেম করা হয়েছে। 3য় এবং 4র্থ রুমটির জন্য আলাদা ওয়াশরুম, গোসলখানা এখানে সেপারেট করা হয়েছে এবং 2 পাশে কিন্তু এক জোড়া করে 2 জোড়া চুলা দেওয়া হবে, গ্যাসের চুলা, মানে 4টি চুলা মুখ বলতে পারি আমরা। বাড়িতে যদি আপনি ভাড়া দেন তাহলে কিন্তু বর্তমানে যেমন এই পাশে 2টি রুম যেটি রং করা হয়েছে, 2টি রুম কিন্তু 5,500 টাকা ভাড়া দেওয়া হয়েছে এবং পাশের 2টাও কিন্তু আপনি 5,500 টাকা ভাড়া দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রহমত করে। আপনি ওইখানে মোটামুটি এখান থেকে 10 থেকে 12,000 টাকার উপরে প্লাস আপনি এখান থেকে ভাড়া পাবেন। 12,000 টাকার মতো ভাড়া পাওয়া যাবে বাড়ি থেকে। আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি, ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে ভিতর পর্যন্ত 2 কিলোমিটার দূরত্ব পাবেন। জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে আসলে আপনার 2 কিলোমিটার দূরত্ব হবে আপনার এটুকু আসতে। এমনই কন্ডিশনের আজকের এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে সুন্দর এই জমিটি, বাড়ি সহ ছোটো জমি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য। বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 32 লক্ষ টাকা। বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 32 লক্ষ টাকা। আপনার এই অল্প বাজেটের ভিতরে কিন্তু জমিটি নিতে পারেন। সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।